আমরা জানি আমাদের আওয়াজটা হয়তো সে উত্তরপ্রদেশ পর্যন্ত নাও যেতে পারে, কিন্তু তাদের পক্ষে থাকবার কারণে আমার আল্লাহ পাক তো রাজি এবং খুশি হয়ে যেতে পারে। ঠিক না বেটি? জোরে বলেন। আল্লাহ পাক জবান দিয়েছেন, আল্লাহর দেওয়া নিয়ামত আমরা আল্লাহর কাছে ব্যবহার করতে চাই না, চাই না? জোরে বলেন, আরো জোরে বলেন, চাই না, চাই না? তাই আমরা এই বাংলার জমিন থেকে একটা আপনার বজ্র কণ্ঠে আমরা বলতে চাই, যারা রাসূলুল্লাহর পক্ষে মহব্বতের বহির প্রকাশ করতে গিয়েছিল, যাদের বাক্য ছিল আই লাভ মুহাম্মদ, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসি, এই কথা বলবার কারণে যে ফিরাউন আপনার যে নামধারী উত্তর আপনার আবু জাহালের উত্তরসূরি, আমি ওটার নাম নেব না, আপনারা বুঝতে পাচ্ছেন কে উত্তরপ্রদেশে রয়েছে, তাকে গ্রেফতার, তাদেরকে গ্রেফতার করেছে। আমরা সবাই আজকে এই মজলিস থেকে তাদের পক্ষে বলতে চাই, তারা 25 জন মানুষ আল্লাহর রাসূলকে ভালোবাসে কথা বলতে গিয়ে তারা গ্রেফতার হয়েছে। তারা যদি গ্রেফতার হয়, আমরাও বলতে চাই আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও, আমাদেরকেও গ্রেফতার করো। যদি এই কথা বলতে যদি আমাদের অন্যায় হয়, এই অন্যায় আমরা একবার নয় কোটি কোটি বার বলতে চাই যে আই লাভ মুহাম্মদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে চাই না, চাই না? জোরে বলেন। আমরা রাসূলকে ভালোবাসি কথা বলতে গেলে আমাদেরকে আবার ভেবে চিন্তে বলতে হবে। একটু জোরে বলেন, ভেবে চিন্তে বলতে হবে। পৃথিবী যখন আল্লাহর, জমিন যখন আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর রাসূলের ভালোবাসার মহব্বতের বহির্প্রকাশ যদি করতে না পারি, আর করতে গিয়ে যদি মৃত্যু হয়, আল্লাহর কসমে মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। রাসূলুল্লাহর পক্ষে থেকে যারা জীবন দিয়েছে, আপনারা জানেন ইতিহাস সাক্ষী রয়েছে, তারা মরতে দেরি করেছে, আল্লাহর দয়ার জান্নাতে যেতে দেরি করি না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজও আমাদের হাতে সুযোগ আছে, রাসূলুল্লাহর পক্ষে কথা বলবার দরকার আছে না নাই? জোরে বলেন। আমরা বলে যাব, সকলে বলুন ইনশাআল্লাহ। করবে শরীরে যতবার আঘাত, বলবো ততবার আই লাভ মুহাম্মদ। জোরে হবে সুবহানাল্লাহ। একটু সকলে মিলেমিশে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। করবে শরীরে যতবার আঘাত, বলবো ততবার আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। নবী মোদের জান, এ কথা ভুলো না, মরে যাব তবু নবীকে ছাড়বো না। জোরে হবে সুবহানাল্লাহ। নবী মোদের জান, এ কথা ভুলো না, মরে যাব তবু নবীকে ছাড়বো না। করলে করো না তরবারির আঘাত, করলে করো না তরবারির আঘাত, বলবো তবু আই লাভ মুহাম্মদ। এটা জোরে হয় না, আওয়াজ দিয়ে হয় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। বাপকে গালি দাও সয়ে নেবে মুসলমান, গালি দিলে নবীকে ছিঁড়ে নেব যে জবান। ঠিক না বেঠিক? জোরে বলে। মুসলমান বাপের অপমান সহ্য করতে পারে, মায়ের অপমান সহ্য করতে পারে, নিজের বিবির অপমান সহ্য করতে পারে, কিন্তু কামলিওয়ালা মদিনাওয়ালার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, রাসূলুল্লাহর আকাশচুম্বী মর্যাদাটা কেউ যদি মাটির সঙ্গে মিশাতে চায়, মুসলমানের শরীরে রক্ত থাকা পর্যন্ত আল্লাহর রাসূলের অপমান সহ্য করতে পারবে না। ঠিক না? জোরে বলুন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীর দুশমন। ঠিক না বেটি? জোরে বলে। আল্লাহর রাসূলের অপমান হবে আর তুমি বাড়িতে বসে হালুয়া পলুয়া বিরিয়ানি খাবে, তুমি মুসলমান নয়, তোমার ভিতরে এখনো নিফাকি আছে। ঠিক না বেটি? বাপকে গালি দাও সয়ে নেবে মুসলমান, গালি দিলে নবীকে ছিঁড়ে দেব যে জবান। নবীর ওসিলায় সৃজন কায়নাত। জোরে হবে না? নবীর ওসিলায় সৃজন কায়নাত। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। নারায়ে তাকবীর। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
এরই প্রতিবাদে আগামী শুক্রবার অর্থাৎ 31 তারিখ বেলা 1:30 থেকে মালিয়াডাঙ্গা উত্তরপাড়ায় টোটাল হরিঙ্গাটা ব্লকে যত ইমাম আছেন, যত গ্রাম আছে, সমস্ত গ্রামে চিঠি মারফত জানানো হয়েছে ওখানে একটা মহা সমাবেশ হবে আগামী 31 তারিখ শুক্রবার বেলা 1:30 থেকে। আপনারা নিশ্চিত দাওয়াত পেয়েছেন। উক্ত সমাবেশে যে সমস্ত বক্তাগণ উপস্থিত থাকবেন আমি তাদের নামটা বলছি, শুধু মুসলমানদের ভিতর থেকে থাকবে না, ওখানে অনেক হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকেও অনেক আইনজীবী থাকবেন এবং অনেক বুদ্ধিজীবী, শিক্ষাজীবী, ব্যবসায়ী থাকবেন। আপনাদের প্রত্যেককে ওই অনুষ্ঠানে আসবার জন্য আহ্বান করছে। আপনারা প্রত্যেককে আসবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ইমানি দায়িত্ব নিয়ে আমরা প্রত্যেকে আসবো। আমি সংক্ষেপে নাম বলছি, বক্তা আসবেন আপনার হরিংখলা দরবার শরীফ থেকে থাকছেন আমাদের সকলের অন্তরের অন্তরস্থলে মোহাব্বতের ভাইজান পীরজাদা ইনায়েতুল্লাহ হুসাইনি সাহেব, তিনি থাকবেন। এছাড়াও থাকবেন ডক্টর হুমায়ুন কবির, আইপিএস, প্রাক্তন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার। এছাড়াও থাকবেন মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস, রাজ্য সম্পাদক অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন, এবং অ্যাডভোকেট আনিসুর রহমান কলকাতা হাইকোর্ট, শ্রী মানিক ফকির বিশিষ্ট লেখক ও গবেষক, শ্রী রাজু ঘোষ সম্মানীয় বলিষ্ঠ নেতৃত্ব ও জনাব আমজেদ আলী সম্পাদক সোনা ব্যবসায়ী সমিতি চেন্নাই। ভাই আমার, শুধু মুসলমানেরা নয়, ওখানে হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ থাকবেন। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এই মঞ্চটা হচ্ছে এককভাবে আল্লাহ রসুলের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য এবং মুসলমানদের উপরে যে নির্যাতন হচ্ছে তারই উপরে হিন্দু মুসলমান সকল সমস্ত ধর্মের মানুষেরা ঐক্য হয়ে একটা বিশাল সমাবেশ আমরা ওখানে আয়োজন করেছি। ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই সেই আয়োজনে ও সমাবেশে আসবো তো ইনশাল্লাহ। তারিখটা মনে থাকবে, আগামী শুক্রবার সময় বেলা 1:30 আমরা সকলে ইনশাল্লাহ অনুষ্ঠানে যাব এবং আমরা আমাদের প্রত্যেকের মোহাব্বত, ভালোবাসা, আবেগ আমরা সেই সমাবেশের ময়দান থেকে যে সমস্ত ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে বেকসুর খালাসের দাবিতে আমরা ওখান থেকে আওয়াজ তুলবো। সকলে বলুন ইনশাআল্লাহ। আওয়াজ যাক আর না যাক, আমি যে উদাহরণটা দিয়েছি আশা করি আর বুঝতে বাকি থাকে না। আমি জানি না আমরা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু আমরা তাদের পক্ষে আছি এটা বোঝানোর দরকার আছে না? ইনশাআল্লাহ সকলে আসবো। আল্লাহু আকবার। এসে গেছেন আমাদের ভাই, আপনারা সকলেই চেনেন, আমাদের পার্শ্ববর্তী এলাকারই একজন সুবক্তা জনাব মাওলানা কারি গিয়াসউদ্দিন ভাই, তিনি আলোচনা করবেন। আমি যা কিছু বললাম আপনাদের গ্রামের সন্তান হিসাবে পার্শ্ববর্তী এলাকার যদি কোনো ভাষাগত ত্রুটি হয় ক্ষমার নজরে দেখবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন ইলম এবং আমলে আল্লাহ তারাক্কি দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली